হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আপনার ভিডিও এডিটিংয়ের ওয়ার্কফ্লোটা আরও ফাস্ট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে বিভিন্ন সেকশন সম্পর্কে জেনেছি, অনেক কিছু সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। তো এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা টুল বার, ঠিক আছে, এখানে অনেকগুলো আমরা টুলস দেখতে পাচ্ছি। তো আমরা এখানকার কিছু ইম্পর্টেন্ট টুল সম্পর্কে জানবো। তো আমি আমার টাইমলাইনে একটা ভিডিও নিয়ে নিয়েছি এবং এই ভিডিওটা আমি বিভিন্ন ভাগে ভাগ করব আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা এখানে রেজাল্ট টুলটা নিলাম এবং ভিডিওটা কাট করলাম। বিভিন্ন লেয়ার আমরা আলাদা করলাম। তো এখন আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের অনেকগুলো লেয়ার থাকে আমাদের ভিডিওতে, আমাদের টাইমলাইনে। এখন আমরা যদি এই যে রাইট সাইডে যে লেয়ারগুলো আছে এগুলো সিলেক্ট করতে চাই, একবারে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা কিভাবে করতে পারি তার জন্য আমরা এই যে এখানে টুল বার সেকশানে চলে আসবো এবং এই যে এখান থেকে ট্র্যাক সিলেকশন টুল, এটাতে আমরা যদি লং প্রেস করে ধরে রাখি তাহলে এখানে কিন্তু আমাদের এই যে প্রথমে দেখতে পাচ্ছি ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস, এটা যদি আমরা সিলেক্ট করি এবং এখন দেখুন আমাদের যে মাউসের কার্সারটা সেটার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, দুইটা অ্যারো আইকন চলে এসেছে এবং সেটা রাইট দিকে হয়ে আছে। তো আমরা যদি এখন এখানে একটা লেয়ারে ক্লিক করি তাহলে আমাদের এই রাইট সাইডে যতগুলো লেয়ার আছে সবগুলো কিন্তু একসাথেই সিলেক্ট হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো লেয়ার ছিল এখানে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে সিলেকশন টুলটা নিই এবং এইটা ধরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এটা সরাই তাহলে কিন্তু আমরা এটা যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। এখন আমরা যদি এই যে লেফট সাইডে যে লেয়ারগুলো আছে এটা যদি আমরা সিলেক্ট করতে চাই একবারে, তাহলে কিন্তু আমরা এই যে সেখানে আবার চলে যাব এই টুলসের এইখানে এবং এখানে আমরা লং প্রেস করে ধরবো এবং এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস এবং নিচে দেখতে পাচ্ছি ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলস। তো এটা আমরা সিলেক্ট করব দ্বিতীয়টা এবং এখন দেখতে পাচ্ছি আমাদের মাউসের কার্সারটা কিন্তু পরিবর্তন হয়ে দুইটা অ্যারো চলে এসেছে এবং এটা কিন্তু আমাদের লেফট সাইডে আছে। তো এখন আমরা যদি আমাদের এই লেয়ারে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে যতগুলো আমাদের লেয়ার থাকবে সবগুলো কিন্তু একবারে সিলেক্ট হয়ে যাবে। আমাদের যতগুলো লেয়ার থাকবে সবগুলো কিন্তু এই সাইডেরগুলো সব সিলেক্ট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা শর্টকাট পদ্ধতিতে এখান থেকে এই টুলসের মাধ্যমে সিলেকশনটা করতে পারবেন একবারে আপনার পুরো লেয়ারটা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের লেয়ার থেকে যেই পার্টগুলো আমাদের অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু আমরা ডিলিট করতে চাই এবং ডিলিট করার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে রেজার টুল নিই এবং এখানে একটা সিলেক্ট করি এবং এটা আমরা সিলেক্ট করে দেখা যাচ্ছে ডিলিট করি এবং এখানে এসে আমরা জাস্ট এটা রিপিট ডিলিট করে দিই। এই প্রসেসটা কিন্তু অনেকটা লং হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমরা আরও সহজভাবে করতে পারি। আমরা জাস্ট দেখা যাচ্ছে আমাদের যে প্লেয়ারটা আছে আমি জাস্ট এখানে রাখলাম এবং আমাদের এই লেয়ার থেকে আমি জাস্ট এই পর্যন্ত কেটে ফেলবো। তো তার জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের এই যে টুল দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে যে টুলস আছে এটাতে আমরা লং প্রেস করে ধরবো এবং এখানে একদম উপরে আমরা দেখতে পাচ্ছি রিপেল এডিট টুলস, তো এটা আমরা সিলেক্ট করব। এখন দেখা যাচ্ছে আমি এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিব। তো তার জন্য আমরা এই যে লেয়ারের যে মাথা আছে এখানে আমরা ক্লিক করে ধরে জাস্ট আমরা এই যে প্লেহেড পর্যন্ত রেখে দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কোনো গ্যাপ নাই, আমাদের এই যে লেয়ারটা আছে এখান থেকে কিন্তু একদম ডিলিট হয়ে গিয়েছে এবং এই পুরো লেয়ারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা একদম আমাদের যে গ্যাপটা আছে ওইটা সহ কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা কোনো গ্যাপ বাদেই এই সহজভাবে কিন্তু ডিলিট করতে পারবেন। এখন আমরা দেখা যাচ্ছে যে এইটা যখন আমরা ডিলিট করলাম তখন কিন্তু আমাদের এইটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমাদের যে টাইমটা ছিল, আমাদের লেয়ারের যে ডিউরেশনটা ছিল সেটা কিন্তু কমে এসেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের ডিউরেশনটা ঠিকই থাকবে কিন্তু আমাদের মাঝখানে যে লেয়ারের অপ্রয়োজনীয় যে পার্টগুলো থাকবে সেগুলো আমরা ডিলিট করে দেবো কিন্তু আমাদের টাইমটা কিন্তু একই থাকবে। তার জন্য আমরা দেখা যাচ্ছে এখান থেকে এই যে লেয়ারটা আমি এই পর্যন্ত এই প্রথম থেকে শুরু করে আমি জাস্ট এই পর্যন্ত ডিলিট করে দেব, কিন্তু আমাদের যে ডিউরেশনটা সেটা কিন্তু ঠিক থাকবে।
তার জন্য আমি আবার এই লেয়ারে চলে আসলাম, এটা আমরা লং প্রেস করে ধরলাম এবং দ্বিতীয় অপশনে যেটা দেখতে পাচ্ছি রোলিং এডিট টুলস, এটা আমরা সিলেক্ট করব এবং এই যে প্রথম থেকে আমি জাস্ট এই পর্যন্ত রিমুভ করব, ডিলিট করব। তার জন্য আমরা এখান থেকে ধরে আমরা জাস্ট আমাদের এই প্লেহেড পর্যন্ত রেখে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিউরেশনটা ছিল আমাদের লেয়ারের সেটা কিন্তু সঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমাদের সেই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের সেই পার্টটা ডিলিট হয়ে গেল, কিন্তু আমাদের ডিউরেশনটাও কিন্তু ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। এরপর আমরা দেখা যাচ্ছে আমাদের ভিডিও যে ডিউরেশনটা আছে সেটা কিন্তু আমরা বাড়াতে চাই এবং আমাদের ভিডিওটা আমরা স্লো করতে চাই বা ফাস্ট করতে চাই। তার জন্য আমরা এখন এই যে লেয়ারটা আমি এখান থেকে একটু সাইড করে নিলাম, এখন এই যে লেয়ারটা আছে এটা ডিউরেশন আমরা একটু বৃদ্ধি করব। তার জন্য আমরা এই লেয়ারটি সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর এখান থেকে স্পিড ডিউরেশন, এখানে আমরা কিন্তু আমাদের যে স্পিডটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি এখান থেকে এভাবে করব না। আমরা জাস্ট আমাদের যে ভিডিও ডিউরেশনটা আছে সেটা কিন্তু আমাদের ওয়ার্কফ্লো ফাস্ট করার জন্য আমরা শর্টকাটভাবে এটা করব। তার জন্য আমরা এই যে টুল বার্সে চলে আসব এবং এখানে 3 নম্বর যে অপশনটা আছে এটা আমরা লং প্রেস করে ধরবো। এরপরে দেখতে পাচ্ছি রেড স্কেট টুলস, তো এটা আমরা সিলেক্ট করব। করার পরে আমাদের দেখা যাচ্ছে এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমরা এই যে প্লে হেড রাখলাম এই পর্যন্ত আমরা করব। তার জন্য আমাদের এই যে মাউসের দেখুন আমাদের মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যখন আমরা এই অপশনটা আমরা সিলেক্ট করেছি। তো এখন আমরা জাস্ট এই যে শেষের দিকে বা আগের দিকে আমরা যদি এই সাইডে বাড়াতে চাই তাহলে এই পাশে নিব লেফট সাইডে, আর যদি রাইট সাইডে বাড়াতে চাই তাহলে কিন্তু আমরা রাইট সাইডে রেখে এটা এই যে লেয়ার আছে এই লেয়ারের এখানে আমরা জাস্ট ক্লিক করে ধরে আমরা সামনের দিকে নিয়ে যাব এই যে আমাদের প্লে হেড বরাবর। তো দেখুন আমাদের এই লেয়ারটা কিন্তু বড় হয়ে গিয়েছে, আমাদের ডিউরেশনটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু স্লো মোশন হয়ে গিয়েছে আগের থেকে। তো এটা ডিউরেশন কিন্তু এইভাবে আমরা বাড়াতে পারি। আমরা অনেকেই আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকি এবং আমরা যখন এডিট করি তখন দেখা যাচ্ছে আমাদের ভিডিও যে ডিউরেশন আছে সেটা অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আছে সেটার ডিউরেশন কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে বা কম হয়ে থাকে। এখন আমরা কিভাবে এই ডিউরেশনটা আমাদের ভিডিও অনুযায়ী আমাদের মিউজিকটা অ্যাডজাস্ট করব সেটাই মূলত দেখাবো। তার জন্য আমরা এখানে একটা মিউজিক নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিয়েছি এবং আমাদের ভিডিও যে ডিউরেশনটা দেখতে পাচ্ছেন উপরে যে ভিডিও লেয়ার এটা দেখতে পাচ্ছেন, এটার তুলনায় কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা কিন্তু অনেক বড়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এখন আমাদের এই যে আমাদের যে ভিডিও যে লেয়ারটা আছে এই ডিউরেশন অনুযায়ী আমাদের মিউজিকটা নিব। তার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে কাটছাট করে কিন্তু আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিই, কিন্তু এটা অনেকটা ভালো হয় না। তার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে 3 নম্বর যে অপশনটা এটা আমরা লং প্রেস করে ধরবো এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে রিমিক্স টুল একটা অপশন, এটা আমরা সিলেক্ট করব। এখন আমরা দেখা যাচ্ছে আমাদের এই যে ভিডিও লেয়ার এই অনুযায়ী আমাদের মিউজিকটা রাখবো। তার জন্য আমরা চলে যাব আমাদের মিউজিকের একদম শেষে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওটা সিলেক্ট করার পরে আমাদের মাউসের যে আইকনটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে ধরে আমাদের এই যে ভিডিও লেয়ার যেটা আছে সেটা অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে দিব। এখন এখানে একটুখানি দেখা যাচ্ছে লোডিং নিবে, অ্যানালাইসিস হচ্ছে, এরপরে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মিউজিকটা ছিল সেটা কিন্তু আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী সেট হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি এই টুলসের মাধ্যমে আপনার মিউজিকটা কিন্তু সেট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ইম্পর্টেন্স টুলসগুলোর মাধ্যমে কিন্তু আপনার ওয়ার্কফ্লোটা আপনি ফাস্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।